আচ্ছা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবথেকে বড় আশা কি বলুন তো? নাম হবে, গাড়ি হবে, হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, নতুন নতুন পরিবার হবে। কিন্তু আমার গল্পটা ঠিক একটু অন্যরকম। বসিয়ে না নাই বসলেও তুমি দাঁড়ায় থাকবে, ফটাফট নিয়ে নেবে ফার্স্টেই। যাবে না বর্মা যা। তা আয়নার বাবা এখন যাচ্ছে হচ্ছে রেশন আনতে। কি এটা দেখি কি আছে কি? ওরে বাচ্চা রে, মদন নি সকালবেলা উঠেই ব্লগটা শুরু করেছে। আয়নার আব্বা গেল হচ্ছে গিয়ে রেশন আনতে, আর আমি এদিকে রান্নাবাড়ি করব। সকালবেলা বাসি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পর স্নান টানানো কমপ্লিট, এখন গিয়ে রান্না করি। চলুন, ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসে দিয়েছি। আর এই যে বর্মা দিল 5টা আটা, হ্যাঁ, আর চাল কতটা 10 কেজি। দেখুন তাহলে টাইটাই দিচ্ছে। চলুন, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ আমি পায়েল নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো দেখুন, ওই যে প্রথমে বললাম, মানে একটা ব্লগ তৈরি করা বা কন্টেন্ট ক্রিয়েটারের সব থেকে মেন ফোকাস কী বলুন তো? তার ভিডিওর উপর, তার কনসেন্ট্রেটটা পুরো তার থাম্বনেল মানে ভিডিও সমস্ত কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমাদের ক্ষেত্রে সবথেকে বড় সাপোর্ট বলুন, সবথেকে বড় মানে ভালো লাগার জায়গা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতিটা কথা, প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করা। সকালবেলা থেকে কতগুলো কাজ করলাম, সকালবেলা থেকে কাজ করতে করতে এখন বেজে গেছে প্রায় এই 11টার মতো। তো এখন বাসন ধুচ্ছি, যেহেতু সকালবেলার আর খাওয়ার মানে পরে যেগুলো হয়েছিল সমস্ত কিছু এখন একবারে ধুয়ে দিই। রান্নার পরে চলে গেলো স্কুল। এখন আমি এই যে কলপারে এসেছি, কারণ কলপারে না আসলে না মনটা ভালো লাগে না, জানেন। আচ্ছা, বুঝতে পারলেন না তো? এবার আপনাদের মেন জিনিসটা বুঝিয়ে বলি। দেখুন, বাড়ি গাড়ি হাজার হাজার লাখ লাখ পরিবারের সদস্য হওয়া, এগুলো সত্যি উপরওয়ালার কাছে মানে বিশেষ পাওয়া। আপনাদের ভালোবাসা তো অনেক 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 মানে প্রয়োজন, তাই না বলুন? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ঠিক তেমন আমারও আর কি, আমারও তার মানে বাইরে না। কিন্তু একটা মানে গৃহবধূ বলুন বা সাধারণ মেয়ের কাছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার ধীরে ধীরে হয়ে ওঠার যে একটা ছাতা লাগে মাথার উপরে, ঠিক না? তো সেই ছাতাটা হচ্ছে কি আমার হাসব্যান্ড, ঠিক আছে? কেননা আপনারা ঠিক একটু ব্লগটা শেষ অবধি দেখুন, পুরোটা বুঝতে পারবেন যে কথাটা কেন বললাম। হয়তো প্রত্যেকেরই এরমটাই, হাসব্যান্ডরা সাপোর্ট করে, কিন্তু বিশ্বাস করুন আবার অনেকেরও আছে, অনেক অনেক আমি ব্লগ দেখি যারা বলে থাকেন যে তাদের হাসব্যান্ডরা মানে সাপোর্ট করে না, বা কত গ্রামে থাকে বলে ব্লগ ভিডিও করা নিয়ে অট্টহাসি মানুষের সমস্ত কিছুই। তো দেখুন, বলতে বলতে ব্লগটা কিন্তু সন্ধ্যাবেলা টেনে নিলাম। মানে আমি সারাদিনে অল্প স্বল্প করে মানে ব্লগ করেছিলাম, জানি না কেন মনটা ভালো লাগছিল না। আর এই যে দেখছেন, হায়ানের আব্বা হাজার কাজ, সারাদিন হাজার একটা কাজের পর, স্কুল করার পর, দোকান করার পর যখন বাড়ি আসে, তখন ওকে আমি জাস্ট 1বার থেকে 2বার বললাম যে একটা শর্ট ভিডিওর জন্য আমাকে শ্যুট করে দাও। বিশ্বাস করুন, যতটুকু সময় পাই, মানে বেশিরভাগ তো বাড়িতে থাকে না, মানে যেটুকু সময় থাকে সে সবটুকু সময়ের মধ্যে আমাকে যতটুকু প্রয়োজন দেওয়ার ঠিক ততটাই কিন্তু দেয়, ঠিক আছে? তো এটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে বিশেষ বিশেষ পাওয়া। তো আগে আমার কাছে আমার হাসব্যান্ডের সাপোর্ট, আমার ফ্যামিলির সাপোর্ট, তারপরে আপনারা অবশ্যই কিন্তু আমার আরেকটি নতুন পরিবার। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আগে তো নিজের মানে একটা জায়গা তৈরি করতে গেলে, একটা বিশ্বাস তৈরি করতে গেলে আগে নিজের পরিবারকে মানে সেই বিশ্বাসের যোগ্যতার সমস্ত কিছু আগে মানে কি বলবো বলুন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সমস্তটা নিয়েই আজকে একটা ছোট্ট আয়োজন করেছিলাম। তো দেখুন, আজকে হাটবার যেহেতু ছিল, মানে গতকালের এটা ব্লগ বৃহস্পতিবারের, সমস্ত শাক নিয়ে এসছে, তারপরে যে চিচিঙ্গা, পটল, তারপর কয়ঠা সমস্ত কিছু, হ্যাঁ, তো দুধ মানে তরই, তো একটুখানি মাংস এনেছিল। তো আয়নার আব্বাকে বললাম যে একটা শর্ট ভিডিও করেছি তরমুজের মানে জুসের। তো যারা যারা শর্ট ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু শর্ট ভিডিওটা আমার চ্যানেলে আছে, অলরেডি আপলোড করে দিয়েছি, তো দেখে নেবেন, ঠিক আছে? তো সেটাই কথা আর কি, যে আপনারাও নিশ্চয়ই এরমটাই, তাই না বলুন? তো যাই হোক, কেউ কোনো খারাপভাবে নিয়েন না। এটা আমার মানে পার্সোনাল মতামত, ঠিক আছে? তো এই যে আলুগুলো ভালো মতো করে ভেজে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। মাংসটা দিয়ে দিতে হবে। একটুখানি মাংস আমাদের কয়েকজনের মানে হয়ে যাবে আরকি। আর আয়নার আব্বাকে যেহেতু বাসি খেতে বারণ করেছে, সেইজন্য অল্পখানি নিয়ে আসি। তো চলুন, এখানে এই যে আদা, জিরে সমস্ত কিছু মানে বেটে নিচ্ছি, যেগুলো বাটা মসলা প্রয়োজন আরকি। তো চিকেনটাকে এখানে ভালো মতো করে রান্না করে নিবো। আর আপনারা যারা যারা ব্লগটা দেখছেন তাদের অসংখ্য জানাই ধন্যবাদ, ঠিক আছে? আর ওই যে প্রথমে বললাম লাখ লাখ সাবস্ক্রাইবার, এটা না একটা আমারও স্বপ্ন, ঠিক
ঠিক আছে? প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন থাকে যে একটা কষ্ট করে দাঁড়ানো চ্যানেলকে মানে বলে না সন্তানের মতো মানুষ করতে হয় একটা চ্যানেলকেও যত্নে, ভালোবেসে, রোদ ঝাপটা সমস্ত কিছু উপেক্ষা করার পরেই কিন্তু একটা চ্যানেল আস্তে, 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 আস্তে একটা বড় পরিবারের মানে বৃহত্তর পরিবারের জায়গা হয়ে ওঠে। তো ঠিক তেমনটাই আমারও একটা চ্যানেল, ছোট্ট চ্যানেল যার নাম এস পাই লাইফস্টাইল, সেটা আপনাদের ভালোবাসায় ২৩৫ জন হয়েছে। আশা করছি আপনারা যারা নতুন আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার নতুন বন্ধু হবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ তৈরি করা। বিশ্বাস করুন আপনাদের প্রতিটা কমেন্ট আমার অনেক, অনেক মানে ইন্সপায়ার হয়ে আমি আপনাদের কমেন্টগুলো পড়ে তো যাই হোক আপনাদের মানে আমার মনের কথাগুলো বললাম, ঠিক আছে? তো এখানটায় আমি ভালো মতো করে রান্নাবাড়িগুলো করে নিয়েছি আর এদিকে হাট বাজারগুলো মানে গুছিয়ে নিচ্ছিলাম আরকি। হ্যাঁ, ওই যে পটল, চিচিঙ্গা, তারপরে তরই, তারপরে চিড়ামারা শাক নিয়ে এসেছিল আর ছিল খুড়িয়া শাক। তো চলুন বেশি মানে ব্লগটা বড় করছি না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার যে ব্লগগুলো মানে আছে অলরেডি ওগুলো একবার হলেও ভিজিট করবেন। আশা করছি ভালো লাগবে। তো রাত্রে আমাদের আজকে ডিনার হচ্ছে গিয়ে যে মাংস, ভাত, পটল আলুর ভাজা আর স্যালাড। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ